ক্যাপ্টেন আমেরিকার তৃতীয় কিস্তি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড আসছে ফেব্রুয়ারিতে। দুটো ট্রেলার রিলিজ হয়ে গেছে, ব্রেকডাউনও হয়ে গেছে, তারপরও খটকা লাগা কিছু বিষয় রয়ে গেছে। যদি খেয়াল করে থাকেন, করেননি? ঠিক আছে, চলুন একসাথে করি। ট্রেলারের লিডারকে হোয়াইট হাউসে দেখানো হচ্ছে। যদি তাই হয়, প্রশ্ন হলো এমন আকৃতি নিয়ে লিডার হোয়াইট হাউসে কিভাবে গেল? আর না হয় ঢুকলো, তবু ওভাল অফিসের মেন ইভেন্টে সে কিভাবে একটা হ্যাট আর স্যুট পরে হাজির হয়ে গেল? কেউ কিংবা কোনো সংস্থা দেখলো না, ইভেন স্যাম বা ফ্যালকনও না। এর একটা উত্তর হতে পারে মার্ভেল কমিক্সের চেহারা লিডারকে এখানে দেয়নি, যার প্রমাণ হয়তো আমরা এই শটে দেখতে পারি। এর হেড মোটেও কিন্তু বড় নয়। কমিক্সের লিডার এক রিসার্চ ফ্যাসিলিটিতে কাজ করে, আর একদিন গামা সিলিন্ডার ফেটে পড়ে আর সে পাওয়ার পেয়ে যায়। যদিও মুভিতে তা অ্যাডাপ্ট করা হয়নি। এটা কি লিডারের রসের প্রতি রাগ নাকি অন্য কিছু আছে, যেমন অ্যাডামেন্টিয়াম? কিন্তু একদিকে কান্ট্রি লেভেল ওয়ার আর অন্যদিকে এক রসকে মেরে তার কি লাভ? অন্য রস চলে আসবে, সেখানে রসকে হাত করাই কি সোজা হতো না? রেডিটি পাওয়ার এক থিওরির হিসাবে লিডার চেয়েছিল পুরো দুনিয়াকে হাল্কে কনভার্ট করতে, কারণ ও মনে করত হাল্কের ব্লাড এর সাহায্যে পুরো দুনিয়াকে রোগ শোক মহামারী থেকে দূর করা সম্ভব। আর এই প্ল্যানের কথা সে ব্রুসকেও জানিয়েছিল। লিডার কি এখন সেই প্ল্যান এক্সিকিউট করতে চাইছে, আর তার জন্য অ্যাডামেন্টিয়াম কোনো ভূমিকা রাখবে? হতে পারে। এখন আসা যাক সার্পেন্ট সোসাইটিতে। জিয়ান কার্লো এসপাসিতো এর সাইড উইন্ডার সার্পেন্ট সোসাইটির হেড। কমিক্সে যদিও এরা স্নেক থিম ভিলেন, মানে নামে আর কস্টিউমে এদের মিল বিভিন্ন স্নেক থেকে কপি করা, যেমন স্পিডি, কিং কোবরা, ইলেকট্রিফাইং প্রিন্সেস পাইথন, এমন আরো অনেক। কিন্তু মুভিতে সাইড উইন্ডারকে ডিফারেন্ট টেকেই দেখা হচ্ছে। অবশ্যই কাজটা এখনো পরিষ্কার নয়, তবে আমার ধারণা জেনারেল রস, প্রেসিডেন্ট রস সার্পেন্ট সোসাইটির নিয়োগদাতা। হোয়াইট? ওকে। ট্রেলারের শেষে স্যামকে র্যাফট প্রিজনের মতো এক জায়গা থেকে দেখা যায়। নিশ্চয়ই মনে আছে র্যাফট কোন জায়গা? হ্যাঁ, সিভিল ওয়ারে দেখেছি আমরা। তো স্যাম কাকে দেখতে ওখানে গিয়েছে, লিডার নাকি রস? কি রেড হাল্ক হওয়াতে নিশ্চয়ই কাউকে বন্দি করা যায় না, তাই রস হলে উত্তর দুটো। প্রথমটি একদম সোজা, অ্যাডামেন্টিয়াম। সরকারিভাবে অ্যাডামেন্টিয়াম পেতে বাধা বা দেরি হওয়ায় সার্পেন্ট সোসাইটিকে নিয়োগ দেয়া, চোরের পথে অ্যাডামেন্টিয়াম স্মাগল করার জন্য। আর দ্বিতীয়টি সুপার সোলজার সিরাম। রস সার্পেন্ট সোসাইটিকে হায়ার করতে পারে সিরাম তৈরিতে। কমিক্সে তাদের তৈরি করা বিভিন্ন গ্যাজেটস কিংবা কেমিক্যাল পোষণই কি মার্ভেলকে এটা ইন্সপায়ার করে? এমন হতে পারে এদেরকে রাখা হয়েছে কোনো ফ্যাসিলিটি বা ল্যাবরেটরির প্রোটেকশনের জন্য। কমিক্সেও এর রেফারেন্স আছে। টাকার বিনিময়ে সার্পেন্ট সোসাইটি এমন বহু কাজ করেছে। তারা নিজেদের মেম্বারদের ইন্স্যুরেন্স সুবিধা দিয়েছে কিংবা প্রিজন থেকে ছাড়িয়ে আনা পর্যন্ত করেছে। আর এই প্রজেক্ট হয়তো সামনে গিয়ে থান্ডারবোল্টের প্লট হবে। হতে পারে ভ্যালো রসের হয়েই কাজ করছে। সর্বশেষ থিওডর রসের রেড হাল্ক হওয়া। রসকে নিজেই হাল্ক হতে চেয়েছিলেন নাকি কেউ এই কাজটা করিয়েছে? এখানে অনেক ক্যান্ডিডেট রয়েছে। হতে পারে খোদ রস নিজেই। সেটা হয়তো হাল্ক বা হাল্ক জাতীয় ক্যারেক্টারদের বেড়ে যাওয়ার দরুন, যেমন স্কার, শি হাল্ক, হাল্কিং আর অ্যাবোমিনেশন তো আছেই। আর তাদের মোকাবিলার জন্যই হয়তো নিজেই ভুলে যাবে না রস একজন আর্মি ম্যান। আর মুভিতে রস স্যামকে অ্যাভেঞ্জার্স এর মতো টিম তৈরি করতে বললে স্যাম না করে, তার জন্য নিজেই এ পথে হাঁটছে কি রস? এছাড়াও জেমো, রেড স্কাল, যেহেতু স্টোন ডিস্ট্রয় হয়ে গেছে তাই রেড স্কাল এখন ফ্রি। সাথে ব্ল্যাক ম্যাম্বা, সার্পেন্ট সোসাইটি যেহেতু আছেই, আর ওয়ান্ডারম্যান যার সিরিজ আসছে। হয়তো এই মুভি থেকেই টিস করা হতে পারে। আর এদের মিলিয়ে মাস্টার অফ ইভিল। কমিক্সে মাস্টার অফ ইভিল বেশ পরিচিত। অ্যাভেঞ্জার থেকে অনেক গ্রুপই তাদের শত্রু হিসেবে ছিল। মার্ভেল যদি কিছু ভেবে থাকে তাদের জন্য, মেবি ইটস দ্য বেস্ট টাইম টু শো দেম। যাদের লক্ষ্য হতে পারে অ্যাডমেন্টিয়াম, ইউএস এর সাথে অন্য দেশের যুদ্ধ লাগিয়ে নিজেদের কাজ উদ্ধার করা। ওকে, কি মনে হয় বেশি হয়ে গেল না? ওয়েল, দ্যাটস ইট ফর টুডে। গুড বাই।